রুটির এই রেসিপিটি জানা থাকলে বেঁচে যাওয়া রুটি কখনোই ফেলে দিবেন না। এই রেসিপিটি এতটাই মজাদার, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিন বক্সে যদি এই রেসিপিটি তৈরি করে দেন, টিফিন বক্স কিন্তু খালি চলে আসবে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার এখানে দুটো রুটি বেঁচে গিয়েছে, মানে খাওয়ার পরে দুটো রুটি বেশি ছিল। সেই রুটি দুটো এখনে তো ফেলে দেয়া যায় না, তাই ভাবলাম একটা রেসিপি তৈরি করে ফেলি। এই রুটিগুলো এখনে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা ছোট ছোট করে ছিঁড়ে নেবেন। আর এখানে একটা কথা বলি, শুধু যে বেঁচে যাওয়া রুটি দিয়েই এই রেসিপিটি তৈরি করা যাবে তা কিন্তু নয়। আপনি এখনই রুটি তৈরি করছেন, রুটি খেতে ইচ্ছে করছে না, এভাবে আপনি তৈরি করে খেতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে তৈরি করে দিতে পারেন। রুটি দুইখান আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, একটা ডিম নিয়েছি। চলে আসলাম চুলায় রান্না করার জন্য। আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি এবার আমি 2 মিনিটের মতো ভাজি করে নিব, বেশি ভাজি করার দরকার নেই। 2 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। এখনই আমি এখানে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য পরিমাণে, যাতে কালারটা সুন্দর আসে। দেওয়ার পরে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এই মশলাগুলো সবগুলোই কিন্তু একটু ভালোভাবে ভাজি করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজি করে নিয়েছি আমি 3 মিনিটের মতো। তারপরে সবগুলো উপকরণ এক পাশে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি একটা ডিম ভেঙে দিলাম। এখানে চাইলে আপনারা 2টো ডিম দিতে পারেন, 3টে ডিম দিতে পারেন, এমনকি মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন সেমভাবে। এখনই এই যে ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি। ভাঙার পরে সবগুলো উপকরণ এবার একসঙ্গে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম সেই ছিঁড়ে রাখা রুটি 2খান। ছোট ছোট করে আমি ছিঁড়ে নিয়েছি, আপনারা ছোট করে কেটেও নিতে পারেন, লম্বা করে, যার যেভাবে পছন্দ সেভাবে। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এটা অপশনাল, যদি না থাকে দেওয়ার দরকার নেই। টমেটো সসটা সবার ঘরেই থাকে, এখানে টমেটো সস দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এটা খেতে। আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, যেহেতু রুটিতেও লবণ দেয়া আছে আর সয়া সসেও কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে, এজন্য সামান্য পরিমাণে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। চুলা থেকে আমি নামিয়ে নিব, একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি বলবো আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তাও খেতে পারেন। খুব খুব ভালো এই খাবারটি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে, খেতে কতটা মজাদার। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।